বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যাবে আপনাদের পয়লা জুন থেকে। পয়লা জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবেন এবং কারা পাবেন না, ভেরিফিকেশন কিভাবে করা হবে, এবং যারা নতুন করে আবেদন করতে চান বা যারা এইবার আবেদন করবেন তারা কবে টাকা পাবে বা তাদের আবেদন কিভাবে করতে হবে এবং ভেরিফিকেশন কিভাবে হবে, এবং যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতেন আপনাদের তো ডাইরেক্ট অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার করা হবে, এবং ভেরিফিকেশন কিভাবে হবে এবং নতুনরা কিভাবে আবেদন করবেন তা আজকের ভিডিওতে আমরা দেখে নিব। পশ্চিমবঙ্গে বর্তমানে নতুন সরকার আসার পর থেকেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রচুর জল্পনা ছিল, কিন্তু অবশেষে এলো সরকারি বিজ্ঞপ্তি। পয়লা জুন 2026 শুরু হচ্ছে এই প্রকল্প। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি 3000 টাকা পাবেন, পুরনোদের কি হবে এবং ভেরিফিকেশন প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে। পয়লা জুন 2026 থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কার্যকর হচ্ছে। যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, তারা অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় চলে আসবেন এবং সরাসরি 3000 টাকা পাবেন। কারা পাবেন না, সরকারি চাকরিজীবী বা যারা আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এবং যারা অভারতীয় এসআরআই এ নাম বাদ পড়েছে এবং যারা মৃত তাদের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাদ পড়বে, তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। নতুন আবেদন ও ভেরিফিকেশন প্রক্রিয়া। আবেদন পয়লা জুন 2026 থেকে সরাসরি পোর্টাল www.gov.in খুলে দেওয়া হবে, যেখানে নতুন আবেদনকারীরা নাম নথিভুক্ত করতে পারবেন। 2. ভেরিফিকেশন। আবেদনের পর আপনার সমস্ত তথ্য কঠোরভাবে যাচাই করা হবে। গ্রামাঞ্চলে বিডিও আপনার আবেদন যাচাই করবেন। শহরাঞ্চলে মহকুমা শাসক এসডিও যাচাই করবেন। কলকাতা পুরসভার আধিকারিকরা যাচাই করবেন। অনুমোদন। ভেরিফিকেশন শেষে জেলা শাসক ডিএম বা পুর কমিশনার চূড়ান্ত অনুমোদন দেবেন। অনুমোদনের পরেই টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে। টাকা কিভাবে পাবেন? পুরো প্রক্রিয়াটি হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর মাধ্যমে, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আছে সরাসরি সেই অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকে যাবে, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, তাদের নাম অটোমেটিক এই প্রকল্পে মাইগ্রেট হয়ে যাবে। শুধুমাত্র মৃত, স্থানান্তরিত বা ডিলিট হওয়া ভোটারদের নাম বাদ যাবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পাশাপাশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে রাখি। অনেকেই জানতে চাইছিলেন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে। দেখুন, বর্তমান সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী যারা ইতিমধ্যে এই ভাতাগুলো পাচ্ছেন তাদের ভাতার পরিমাণ এই মাস থেকে ডাবল টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পেমেন্ট প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কি না তা একবার চেক করে নিন, কারণ ভাতার টাকা এখন সরাসরি আধার কার্ড ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠানো হচ্ছে। তো আপনারা যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অটোমেটিক মাইগ্রেট হয়ে যাবে এবং আপনার ভেরিফিকেশনের পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এবং যারা নতুন করে আবেদন করতে চান তাদের পয়লা জুনের পর থেকে আপনাদের পোর্টাল খোলা হবে এবং তারপরেই আপনারা আবেদন করতে পারবেন। বিডিও অফিসেও বা অনলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই, টাকা সবাই পাবেন, যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।